অনুযায়ী হয়ে থাকে। বান্দারে তুমি যতক্ষণ পর্যন্ত কর্ম করবা অতক্ষণ পর্যন্ত এই কর্মটাও আল্লাহর কাছে ইবাদত বলে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। তুমি করলা ফ্যাটের দান্দা, তুমি করলা সংসারের দান্দা, তুমি করলা দুনিয়ার দান্দা, কিন্তু আল্লাহর রাসূল বলে দুনিয়ার দান্দা হয়েছে, কিন্তু যদি আমার সুন্নতের হয়ে থাকে তাহলে এটাও তোমার আমলনামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন সব বন্দেগী করে দিব। সুবহানাল্লাহ। সওয়াবের বন্দেগী আমি তোমাকে দান করে দিব বান্দা। শুধু তুমি সুন্নতের তরিকা অনুযায়ী জীবন যাপন করো। তুমি একজনের সাথে মিষ্টি মুখে কথা বলেছো, তুমি একজনের সাথে সুন্দর আচরণ করেছো, তুমি একজনের চাকরি করেছো, এই চাকরির মধ্যে ফাঁকিবাজি করো নাই, 2 নম্বরই করো নাই, আল্লাহকে ভয় করেছো। আল্লাহ রাসূল বলে এটাই তোমার জিকির, এটাই তোমার ইবাদত। করনা সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কারাম, আল্লাহর জান্নাতে যাওয়া সহজ, সফলতা পাওয়াটা সহজ। দুনিয়ার ক্ষণিকের জীবন, দুনিয়ায় কিসের জীবন? ক্ষণিকের জীবন। এই ক্ষণিকের জীবনটা আমরা পেয়ে আমরা অনন্তকাল পরকাল হারিয়ে ফেলছি। অনন্তকাল পরকাল হারিয়ে